আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই উইকের 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমি কি পড়লাম আজকের ভিডিওতে আমি সেগুলোই দেখানোর চেষ্টা করব। এই মাস থেকে আই মিন 1 সেপ্টেম্বর থেকে আমি রেগুলার বেসিসে ভোকাবুলারি পড়ছি। আগে দেখা যেত হয়তোবা মিস যেত। এই মাস থেকে হচ্ছে রোজই কিছু না কিছু পড়া হচ্ছে। তো দেখলাম 2 সপ্তাহে মোট 240টার মতো পড়া হয়েছে। নেক্সট উইকেও আরও 3-4 দিন এগুলো রিভিশন করার পরে আমি নতুন ওয়ার্ডে চলে যাব, আর যেগুলোই আমি পড়ি ওগুলো আমি খাতায় লিখে রাখার চেষ্টা করি। 7 তারিখে ছিল উইকলি এক্সাম। লাস্ট উইকে যেসব জিনিসপত্র পড়ানো হয়েছে ওগুলোর উপরই মেইনলি এক্সাম ছিল। ফুল মার্কস তো পাইনি, কিন্তু যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, কারণ এর আগে আমি পড়াই কমপ্লিট করতে পারতাম না। এবার একবার হলেও সব কিছু কমপ্লিট করার চেষ্টা করেছি। আশা করি সামনে রিভিশন করতে করতে এরপরে হয়তো বা একদিন ফুল মার্ক পেয়ে যাব। 7 তারিখ রাতে ছিল হচ্ছে সুলতানি আমলের ক্লাস, মানে ওটার মধ্যে উপমহাদেশে মুসলিমরা কখন এসেছে, তারপরে বাংলায় কখন মুসলমান শাসন প্রতিষ্ঠা পেয়েছে, এই সব ছিল। মানে একদম শুরু হয়েছিল হচ্ছে ওই উমাইয়া খলিফার আমল থেকে, তারপর সেখান থেকে তরাইনের যুদ্ধ, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক ইলতুৎমিশ, এই টাইপের যত জিনিসপত্র আছে এগুলা সব পড়ালো ওই দিন। তো অনেকে হচ্ছে বলেন যে যেসব জিনিস বইতেই লেখা আছে সেগুলো আবার ক্লাস টিচারের কাছ থেকে শুনলে মানে লাভটা কি কোচিং করে। তো আমার আসলে বই থেকে হিস্ট্রি পড়তে খুব একটা ভালো লাগে না, মনে হয় অনেক বেশি ইনফরমেশন, বাট যখন আমি একবার ক্লাসটা করি আমার মাথার মধ্যে অনেক ইনফরমেশন ঢুকে যায়। এরপর যখন লেকচার স্লাইডটা পড়ি বা বইটা পড়ি তখন আর এত কষ্ট লাগে না। তো আমার জন্য আসলে ক্লাস করাটা অনেকটা ফ্রুটফুল হয়, সবার জন্য হয় না। যারা হচ্ছে হিস্ট্রি পছন্দ করেন তাদের ভালো লাগবে, বাট আমি হচ্ছে হিস্ট্রি পছন্দ করি এই ভিডিও টাইপের, মানে কেউ এক্সপ্লেইন করছে বা বিভিন্ন ধরনের ছবি টবি দেখাচ্ছে, অনেক কিছু দেখা যে ভিডিওগুলো করে ওগুলো পড়লে আমার মাথায় থাকে। এমনিতে আমার হিস্ট্রি অত মনে থাকে না আর ভালোও লাগতো না। যখন থেকে মানে অনলাইনে আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখা শুরু করেছি তখন থেকে দেখলাম যে হিস্ট্রি আসলে অতটা খারাপও নয় এবং অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং জিনিসটা। ক্লাসের লেকচার পড়া হয়ে যাওয়ার পর আমি সবসময় উত্তরণের বইটা একটু দেখি, দেখা যায় অলওয়েজই কিছু ইনফরমেশন ওখানে এক্সট্রা থাকে, তো আমি ওগুলো মার্ক করে রাখি, যদি ইম্পর্টেন্ট হয় পরে আমি ওগুলো পড়ে নেই। রবিবারে মানে 8 তারিখে ছিল ইংলিশ লিটারেচারের ক্লাস, আর এই ক্লাসটায় পড়িয়েছে শেক্সপিয়ার আর ক্রিস্টোফার মার্লো। শেক্সপিয়ারই সব থেকে ইম্পর্টেন্ট। ভাগ্যিস আমি হচ্ছে যখন ছোট ছিলাম তখন ওনার একটা অনুবাদ গ্রন্থ পড়েছিলাম, ওটার ভিতরে যত স্টোরি আছে ওনার, তারপরে স্টোরি না সরি প্লেগুলো, ওগুলোর হচ্ছে সবগুলোরই অনুবাদ করা ছিল। তো আমার না মোটামুটি সব ক্যারেক্টারই মনে ছিল। এই ক্লাসটা করে এজন্য বেশ মজা পেয়েছি, দেখলাম এটা সব থেকে ইম্পর্টেন্ট, আর এর যত ক্যারেক্টার ছিল সবগুলোই আমার মোটামুটি মনে আছে। এখন আমার ডায়ালগগুলো মনে রাখলেই হয়ে যাবে। যারা ইউনিভার্সিটিতে আছেন আর আমাকে কোয়েশ্চেন করেন কিভাবে প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু করবেন, তাদের জন্য বলছি যে আপনারা এই টাইপের বইগুলো পড়ে রাখতে পারেন। ইংরেজিতে যদি নাও পড়তে পারেন আপনারা বাংলা ভার্সনটা পড়ে দেখতে পারেন, মানে অনুবাদগুলো, তাহলে হচ্ছে অনেক কিছুই মনে থাকবে। কারণ ইংরেজিতে হয়তোবা বুঝতে পারবেন না, ছোট ছোট স্টোরি দিয়ে শুরু করতে হবে, ফার্স্টেই প্লে পড়লে তো বুঝতে পারবেন না। আর আমার যেহেতু বিসিএস দেওয়ার প্ল্যান ছিল না, আমি ইউনিভার্সিটি লাইফে শুধু একাডেমিক্সের পড়াশোনাই করেছি। যাদের রেজাল্ট খারাপের দিকে তারা চেষ্টা করবেন যাতে রেজাল্টটা ভালো করতে পারেন, কারণ দেখা যাবে না হলে বিসিএস এর প্রিপারেশন নিতে গেলেন একাডেমিক্সের রেজাল্টটা এমন খারাপ হলো যে পরে বিসিএস ছাড়া অন্য কোনো জায়গায় হয়তো বা অ্যাপ্লাই করতে পারলেন না। এই জিনিসটা না করাটা বেটার। একাডেমিক্সও ভালো রাখতে হবে, তারপর এক্সট্রা টাইম থাকলে আপনি বিসিএস এর প্রিপারেশন নেন। 9 তারিখ সোমবারে ছিল ওই যে সুলতানি আমলের ক্লাস হয়েছে ওটার উপরে একটা এক্সাম হলো শর্ট। তারপরে ক্লাস ছিল ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মধ্যে ওই দিন ট্রান্সলেশন করাচ্ছিল। তো মেইনলি আমরা ট্রান্সলেশন করি হচ্ছে আক্ষরিক অনুবাদ, কিভাবে ভাবানুবাদ করা যায় বা লিটারারি টেক্সটগুলো কিভাবে হচ্ছে অনুবাদ করে, ওই দিনের ক্লাসটা এগুলো শেখালো। তো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগলো যে মানে নর্মালি কোথাও পড়লে দেখা যেত এত ভালো করে হয়তো বা বোঝাতো না, এখানের ক্লাসটা অনেক সুন্দর করে করিয়েছে। মঙ্গলবারে পরীক্ষা হলো এই ক্রিস্টোফার মার্লো আর শেক্সপিয়ারের উপরে। সেদিন রাতেবেলা ক্লাস ছিল মোগল আমলটা পড়ালো, যে শুরু হয়েছে পানিপথের যুদ্ধ থেকে। এরপরে মোগলদের রাজারা কয়জন ওভাবে করে করে আস্তে আস্তে
লাস্টে শেষ হয়েছে বাংলায় যে সুবাগুলা হয়েছে, বাংলায় নবাবী শাসন দিয়ে আর কি কমপ্লিট হয়েছে। নেক্সট দিনের ক্লাস মেবি শুরু হবে ইংরেজ শাসন থেকে। সাধারণ জ্ঞান আর ইংরেজি সাহিত্য এই দুটা নিয়েই আমি খুব টেন্সড ছিলাম, যেহেতু দুইটার একটাও আমি ভালো করে পারি না। আর ইংরেজি সাহিত্য তো এই জীবনে প্রথম পড়তে যাচ্ছি, তো ভেবেছিলাম না জানি কি হয় বা কি কঠিন হবে, বাট এতটা কঠিন লাগলো না আসলে। যতটা আমি বাংলা আধুনিক যুগে সাফার করে এসেছি তার কিছুই হয়নি। আমার মনে হয় সবার ক্ষেত্রেই ব্যাপারটা সেম। বাংলা আমরা সারা জীবন পড়ার পরেও কোথায় জানি কি একটা মিসিং থেকে যায়, বলতে পারি না। যারা অনেক বেশি আধুনিক যুগে লিটারেচার পড়েছেন তাদের জন্য হয়তো বা ইজি। আমি দেখা যেত ওই রবীন্দ্রনাথের পরে আমি মনে হয় মডার্ন লেখকদের মধ্যে হয়তো শুধু হুমায়ুন আহমেদের বই পড়েছি। আর এমনিতে আমি ইন্ডিয়ান রাইটারদের বই বেশি পড়তাম। ওনারা তো কেউই আমাদের লিস্টে ইনক্লুডেড না এখন। আসলে যারা ইউনিভার্সিটিতে আছেন তারা চাইলে অনেক ভালো ভালো লিটারেচার এখন পড়ে রাখতে পারেন, পরে হচ্ছে এতটা প্রেশার পড়বে না। মঙ্গলবারেও ক্লাস ছিল রেনেসান্সের উপরে, তার আগেও ক্রিস্টোফার মার্লো আর শেক্সপিয়ার তো এই যুগের ভেতরেই পড়ে। এর পরের ক্লাসের মধ্যে করলাম হচ্ছে জেকোবিয়ান পিরিয়ডের যে জন ডান মেটাফিজিক্যাল পোয়েট, তারপরে রবার্ট হেরিক আর কি ক্যারোলাইন পিরিয়ড পর্যন্ত চলে এসেছিলাম। তারপরে কমনওয়েলথটাও পড়িয়ে দিয়েছে। ওই দিন আর কোনো এক্সাম আর কি ছিল না, বেঁচে গিয়েছিলাম, একটা দিন একটু রেস্ট পেয়েছিলাম। আবার বৃহস্পতিবারে যে মোঘল আমলটা আগে পড়িয়েছে ওটার উপরে এক্সাম হয়ে গেল, ওই দিনের ক্লাসটাও ক্যান্সেল হয়ে গিয়েছিল, সো আরেকটা দিন ছুটি পেলাম। ম্যাথ ক্লাস কোচিংয়ে যেহেতু হচ্ছে না, আমি আগের রেকর্ডগুলো কিছু কিছু দেখেছি, কিছু কিছু বুঝেছি, কিছু কিছু বুঝিনি। তো তারপরে আমি খায়রুলসের একটা বইও কিনেছিলাম, বেসিকটাও কিনেছিলাম, অ্যাডভান্সটাও কিনেছিলাম। বেসিকটা দিয়ে আমি প্র্যাকটিস করি, যেহেতু এটার মধ্যে সব বাংলা। আর ওইটা তো মানে এগুলা পারলে, বেসিক ম্যাথগুলা পারলে তারপরেই হয়তো বা অ্যাডভান্সে মানুষ যায়। আমি ওই বইটা এখনও ভালো করে খুলে টুলে দেখিনি। তো এই বইটা থেকে আমি প্র্যাকটিস করার আগে মাঝে মাঝে খায়রুলসের একটা ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে আমি দেখতাম। তারপরে আরও একটা ইউটিউব চ্যানেল আমি আবিষ্কার করলাম, যেখানে হচ্ছে মানে ম্যাথগুলো একদম মানে বইয়ের পেজ থেকে ম্যাথগুলো দেখিয়ে দেয়। খায়রুলসের চ্যানেলটাতে তো পেইড ক্লাসের কিছু ফ্রি ভিডিওর অংশ ওখানে হচ্ছে দেয়, বা কখনো কখনো এমনিতেও ভিডিও পোস্ট করে। তো সব আসলে আপনি খুঁজে পাবেন না। ওই চ্যানেলটা আমার ভালো লেগেছে, ওখানে একদম A to Z সব ম্যাথ করিয়ে দেয়। আর ম্যাথের ক্ষেত্রে আমি একটু বেশি ম্যাথ করাটা পছন্দ করি। নর্মালি অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি কম বই প্রেফার করি, বাট ম্যাথের ক্ষেত্রে আমার মনে হয় একটু বেশি করলে নার্ভাসনেসটা কেটে যায় ম্যাথের। ছোটো থেকে আমি ম্যাথে মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু যখন আমি কলেজে উঠি তখন আমি ক্যালকুলাস পারতাম না। এখনও আমি ক্যালকুলাস পারি না। তো যেহেতু এটা বিসিএসে নেই, আমি বেঁচে গিয়েছি, ইজি ম্যাথগুলো দিয়ে বিসিএসটা মোটামুটি কাভার হয়ে যাবে। আবার আমি শুনি যে সবার হচ্ছে বীজগণিতটা ভালো থাকে, পাটিগণিতে একটু সমস্যা থাকে। আমার পাটিগণিত ভালো, বীজগণিতে একটু সমস্যা হয়ে যায়, প্লাস মাইনাস আমি উল্টাপাল্টা দিয়ে ফেলি, দেখা যায় সংখ্যাও উল্টাপাল্টা লিখে ফেলি সূত্র। তো এই জন্য পাটিগণিত দিয়ে শুরু করার পরে মনে হলো যে আসলে আমার বীজগণিতটা বেশি প্র্যাকটিস করা উচিত, কারণ আমি লেখার সময় বীজগণিত আমার উল্টাপাল্টা লেখা হয়ে যায়, মনোযোগটা আমার 100% থাকে না। তো আমি ভাবলাম ওই জিনিসটা আমার আগে প্র্যাকটিস করা উচিত, এই জন্য আমি বীজগণিত দিয়েই শুরু করেছি। অলরেডি যেহেতু বলেছি যে এই উইকের ট্রান্সলেশন ক্লাসে আমাদেরকে আক্ষরিক অনুবাদের বদলে ভাবানুবাদটা করানো শিখিয়েছে, তো শেখায়নি আসলে, মানে নেক্সট উইক থেকে শেখাবে, জাস্ট একটা ধারণা দিয়েছে। তো আমি চেষ্টা করছিলাম আগে যেই কোয়েশ্চেনগুলো আমি সলভ করেছি গাইড দেখে, আমার কাছে একটা PDF গাইড আছে, তো ওইখানে সবই মোটামুটি আক্ষরিক অনুবাদ করা। তো আমি আসলে ওভাবেই প্র্যাকটিস করেছিলাম। এখন যেহেতু জানলাম যে ভাবানুবাদ করা উচিত, এইবার ভাবলাম যে ওই কোয়েশ্চেনগুলো আবার প্র্যাকটিস করে দেখি, এবার আক্ষরিক অনুবাদ না করার চেষ্টা করব। ট্রান্সলেশনের জন্য আমি আলাদা কোনো বই ফলো করি না, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোই সলভ করছি। আর ওই যে বললাম একটা PDF গাইড পেয়েছি পুরনো, ওখান থেকেও দেখছি। মেইনলি আমি দেখি হচ্ছে ঠিক করার জন্য ChatGPT থেকে। আর যেহেতু অনেক ওয়ার্ডেরই আসলে মিনিং এখনও জানি না, সো ওইভাবে মিলানো হয় না। দেখা যাবে আস্তে আস্তে ভোকাবুলারিগুলো যখন পড়া হয়ে যাবে, বা ইডিয়ম ফ্রেজও তো অনেক থাকে, এগুলো যখন পড়াটা হয়ে যাবে, তারপর দেখা যাবে যে ট্রান্সলেশনের মধ্যে অনেক কিছুই পারছি। কারণ এখন আমার ট্রান্সলেশনে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমি অনেক কিছুর ভোকাবুলারিটা জানি না, বাট এমনিতে আমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। যদিও খুব কঠিন কোনো ওয়ার্ড আসলে ওটা স্কিপ করে গেলে খুব একটা সমস্যা হয় না, বাট তারপরও আমার যেহেতু হাতে সময় আছে, যতটা ইমপ্রুভমেন্ট করা যায় ট্রাই করছি। আমি ভর্তি হওয়ার পরে বাংলা সেকেন্ড পেপারের কোনো ক্লাস হয়নি, তাও 47-এর কয়েকটা রেকর্ড ছিল। নিশ্চয়ই আমার আগে হয়তো বা
ওই ব্যাচটা চালু হয়েছিল। আমি যখন ভর্তি হয়েছি মে মাসে, তারও হয়তো বা 2 মাস আগে আরেকটা ব্যাচ চালু হয়েছিল, আমি ঠিক জানি না। তো আমি ওই ক্লাসগুলো দেখেছি, এরপর 46-এর কয়েকটা ক্লাস দেখেছি, দেখে আমি কিছু কিছু গ্রামার পড়ার চেষ্টা করেছিলাম। পরে মনে হলো যে আমাদের 47-এ যখন ক্লাস হবে তখন করাটাই বেটার, কারণ সব সময় হচ্ছে স্লাইড আপডেট হতে থাকে, দেখা যাবে লাস্ট যে ক্লাসগুলো হবে ওগুলাতে এই পুরনো ইনফরমেশনের সাথে নতুন আরও অনেক কিছু অ্যাড হবে। এটা ভেবে আমি পরে ক্লাস করা অফ করে দিলাম। আর আমি তখন শুধু জাস্ট লেকচার স্লাইডগুলো পড়ছিলাম, যে ফার্স্ট থেকে একদম ব্যাকরণের জিনিসপত্র, তারপরে ধ্বনি, বর্ণ, শব্দের তো মধ্যে আমার এখনও সমস্যা আছে, ওই যে তৎসম না কি শব্দ হবে আরবি ফার্সি এগুলোতে। তো মোটামুটি আমি কমপ্লিট করার চেষ্টা করেছি, বাট যেই শব্দগুলো দুটো দুটো করে থাকে, যেমন তৎসম ফার্সি বা দুটা মিক্স যে প্লাস দিয়ে থাকে যে শব্দগুলো, ওগুলো এখনও হয়নি। তো ওটা মনে হয় আরও পড়তে হবে। এরপর সমাস পড়েছি, সন্ধি পড়েছি, এভাবেই আগানোর চেষ্টা করছি ক্লাস ছাড়া যতটুকু পড়ে পারা যায়। ইংরেজি গ্রামারে যেমন গ্রামারের কোয়েশ্চেনের থেকে ভোক্যাবুলারি, ইডিয়ম ফ্রেজ, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এগুলো যেমন বেশি ইম্পর্ট্যান্ট, তেমনি বাংলা গ্রামারের ক্ষেত্রে আমি দেখলাম যে গ্রামারের কোয়েশ্চেনের থেকে পারিভাষিক শব্দ, তারপরে সমার্থক শব্দ, দেন বিপরীত শব্দ, এই জিনিসগুলো অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি সমার্থক শব্দ আর বিপরীত শব্দ পড়া শুরু করেছি। লেকচার স্লাইড থেকে সব কিছু পড়ছি, এখান থেকে পড়া হয়ে গেলে এক্সট্রা আরও কিছু বই থেকে আসলে প্রবাদ প্রবচন বা সমার্থক বৈপরীত্যার্থক শব্দ এগুলো আসলে পড়তে হবে, কারণ এখানে আসলে এনাফ পরিমাণে নেই। শুক্রবারটা আমি নর্মালি রেখেছি এক্সাম দেওয়ার জন্য বা কিছু প্রিভিয়াস উইকে পড়া বাকি থাকলে ওগুলো রিভিশন করার জন্য, বাট শুক্রবার আসলে সবসময় দেখা যায় কোনো না কোনো একটা কাজ পড়ে। আজকেও একটা মিলাদ ছিল, ওখানে যেতে হলো। এমনিতে গেট টুগেদার বা বিয়ে টিয়ে হলে তো অ্যাভয়েড করা যেত যে ব্যস্ত বা এরকম কিছু বলে, বাট মিলাদ দেখে হচ্ছে গেলাম। অ্যাজ এটা একটা রিমাইন্ডার যে আমরা যে কোনো সময় মারা যেতে পারি, সো যতই ব্যস্ত থাকি ওটার জন্য আসলে একটা প্রিপারেশন নেওয়া উচিত, পড়াশোনা বা যাই করি না কেন। শেক্সপিয়রের এই বইটার কথাই আমি বলছিলাম, যদি এই বইটা গিফট পাওয়া, কারণ ওই বয়সে আসলে শেক্সপিয়রের বই পড়বো এরকম কিছু মনে হয়নি। এটা আমার বাবাকে কে যেন গিফট করেছিল, পরে এটার মধ্যে ওই যে রোমিও জুলিয়েটের কথাটা শুনেছি, ওটা পড়তে গিয়ে তারপর দেখলাম অন্য আরও অনেক স্টোরি আছে, এবং স্টোরিগুলো অত কঠিন ছিল না, বেশ ইজি বাংলায় অনুবাদ করা। তো আমি তখন পড়ে ফেলেছিলাম আর বেশ ভালো লেগেছিল। তো যারা এখন কলেজে বা ইউনিভার্সিটিতে আছেন তারা এই টাইপের বইগুলো এখন থেকেই পড়ে রাখতে পারেন, ভালোও লাগবে আবার ফিউচারে কাজেও লাগবে। শুক্রবারের লাস্ট এক্সামটা দিয়ে দিলাম, এরপরে কালকে থেকে তো শনিবার উইকলি এক্সাম শুরু হবে, আবার নেক্সট উইকের ভিডিও আমি আলাদাভাবে করব। এক্সাম দেওয়ার পরে ক্লাস ছিল নিও ক্লাসিক্যাল পিরিয়ডের উপরে। আজকের মতো আল্লাহ হাফেজ। আর আপনারা আর কি টাইপের ভিডিও দেখতে চান আমাকে জানাতে পারেন।